স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি তাসনুভা তন্নি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন সুশাসন ও কল্যাণের রাষ্ট্র গঠন করতে চায় তার দল। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, সমাবেশস্থল লোকে লোকারণ্য, এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? কোনো বিশৃঙ্খলা আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। সকাল থেকে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ডিএমপির যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু বারবারই যে সমাবেশস্থলটি রয়েছে তার আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে টহল বৃদ্ধি করেছে এবং একই সাথে র্যাবের টহলও আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে বিজিবি সদস্যদেরকে কিন্তু আমরা এখানে টহল দিতে দেখা গেছে। অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির কোনো তথ্য আমাদের কাছে আসেনি এবং যেহেতু দীর্ঘ 17 বছর পর জামায়াতের এমন একটি বড় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, সেক্ষেত্রে জামায়াতের যে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি শৃঙ্খলা আনয়নের কাজে তারা ব্যস্ত রয়েছে এবং তাদের যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, যারা ভেতরে রয়েছেন অর্থাৎ মূল সমাবেশস্থলে যারা রয়েছেন তাদের সাথে যারা মূল সমাবেশস্থলের বাইরে রয়েছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে শান্তিপূর্ণভাবে জামায়াত ইসলামের যে সম্মেলনটি রয়েছে সেটি কিন্তু চলছে এবং এই সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে একটি বিষয় আমরা বলতে পারি যে যেহেতু 17 বছর পরে আসলে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং নেতাকর্মীদের মাঝে সকাল থেকে আমরা এক ধরনের উৎসাহ এবং আনন্দ দেখতে পাচ্ছি। গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে সমাবেশস্থলটি রয়েছে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে কিন্তু লোকে লোকারণ্য হয়েছে এবং সকাল থেকে তৃণমূলের নেতাকর্মীদের তিল ধারণের ঠাঁই নেই। পরবর্তীতে দেখা গেছে যে সমাবেশস্থল ছাড়িয়ে অর্থাৎ যে আশপাশের এলাকাগুলো টিএসসি চত্বর থেকে শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, দোল চত্বর, প্রতিটি এলাকাতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত এক ধরনের অংশগ্রহণ। যেহেতু এখন সমাবেশটি অনেকটাই শেষ করে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ শীর্ষস্থানীয় নেতারা তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে। অর্থাৎ যেহেতু তাদের 7 দফা কর্মসূচি রয়েছে, অর্থাৎ 7 দফা যে দাবিটি রয়েছে সেই দাবির পক্ষে তারা অনড় অবস্থানে রয়েছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে 7 দফা দাবি রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় যে দাবিটি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংখ্যা অনুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই বিষয়টিতে তারা এক ধরনের অনড় অবস্থানে রয়েছে। এর পাশাপাশি মৌলিক সংস্কারের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিতেও তারা অনড় অবস্থানে রয়েছে এবং তারা বারবারই বলছেন যে 7 দফার মধ্যে যে আরও একটি অন্যতম দাবি রয়েছে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে যে সকল মানুষ মারা গিয়েছেন কিংবা ছাত্র জনতা মারা গিয়েছেন তাদের বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। এর পাশাপাশি এর আগেও যে সকল গণহত্যা কিংবা হত্যা সংঘটিত হয়েছে সেই প্রতিটি হত্যার বিচার এই বাংলার মাটিতে করতে হবে, সেই দাবিটি এখানকার যারা তৃণমূলের নেতাকর্মী তারা বলেছেন। এর পাশাপাশি প্রবাসী যে ভোটার রয়েছে তাদের ভোটাধিকার কিভাবে হতে পারে সব বিষয়গুলো মিলিয়ে আসলে এক ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য তারা আশা করছেন এখানকার যারা নেতাকর্মী রয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে জামায়াতের নেতাকর্মীরা এই সমাবেশটিতে অংশগ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। তন্নি। দাউদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী দাউদ খান যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, সেখান থেকে জামায়াতের আজকের সমাবেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। নির্বাচন যত দেরিতে হবে দেশের পরিস্থিতি তত খারাপ হবে, তাই দেরি না করে যত দ্রুত সম্ভব সংস্কার, সনদ ও নির্বাচন এগিয়ে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন 1 বছর পূর্তি হলেও গণ অভ্যুত্থান নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল তা অধরাই থেকে গেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ বিষয়ে আলোচনা সভার আয়োজন ছিল জাতীয় প্রেস ক্লাবে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন 1 বছরেও গণ অভ্যুত্থান নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এইটা জনগণের বাংলাদেশ হবে, অধিকার মর্যাদার বাংলাদেশ হবে, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে। সব মানুষ নাগরিক হয়ে উঠবে। এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা এই রাষ্ট্রের প্রধান কাজ, এইটা মানুষ আশা করেছেন। ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, এই উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই। আন্দোলন অভ্যুত্থান হলেও বৈষম্য দূর না হওয়ায় উষ্মা প্রকাশ করেন তারা। আবার যেন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকেও জোর দেন নেতারা। বৈষম্যের বিলোপের ব্যাপারে কোনো উদ্যোগ নাই, বৈষম্য দূর করার জন্য কোনো কমিশন হয় নাই। কি ব্যাখ্যা অন্তর্বর্তী সরকারের? তারা কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন? লড়াইটা করেছেন বৈষম্যের বিরুদ্ধে। প্রবাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা বিচারের এক দৃশ্যমান কোনো অগ্রগতি খেয়াল করিনি। অত্যাচার, নির্যাতন, পুরস্কার, আয়নাঘর সহ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে, সেগুলোর পরিপূর্ণভাবে বিচার পাবে।
বিএনপি মহাসচিব দাবি করেন, ফ্যাসিস্টরা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, তাই দ্রুত নির্বাচন জরুরি। আমাদের এই দেশকে, আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না। আমরা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা সবাই একমত হতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, ৭১ আর স্বাধীনতা নিয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ পরিচালনার জন্য নির্বাচন দরকার, তবে তা হতে হবে সংস্কারের পর, এমন মন্তব্য এনসিপি নেতাদের। তারা বলেন, কেউ কেউ দখলবাজি, চাঁদাবাজি বুঝলেও সংস্কার বুঝতে চায় না। জনগণই তাদের যোগ্য জবাব দেবে। এদিকে দলের আহ্বায়ক বলেন, কারো পিআর পদ্ধতি বোঝাবুঝি নিয়ে সংস্কার কার্যক্রম আটকে থাকবে না। কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করে এনসিপি। শহরের প্রধান সড়কে ৫ কিলোমিটার পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জনসভায় যোগ দেন তারা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, এনসিপি মানুষের কথা বলার জন্য রাজনীতি করে, দেশ পরিচালনার জন্য অবশ্যই নির্বাচন দরকার, তবে সেটি সংস্কারের পর বলেও মন্তব্য করেন তারা। আমরা এমন রাজনীতি করতে চাই না যেখানে মানুষের কথা আমরা বলতে পারবো না। আমরা এমন রাজনীতি করতে চাই যাতে আপনাদের কথা আমাদের থেকে আসে, আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয়। রাষ্ট্রের সুসংহতের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নয়। কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। কেউ কেউ দখলবাজি, চাঁদাবাজি বুঝলেও নাকি সংস্কার বোঝে না। এমন সংস্কার বিরোধীদের জনগণই রুখে দেবে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। আবার নাকি সেই সংস্কার বুঝে না। কক্সবাজারের জনতা রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে। আর দলের আহ্বায়ক বলেন, কারো পিয়ার বোঝাবুঝি নিয়ে সংস্কার আটকে থাকবে না। সাধারণ জনগণ সংস্কার চায়। কে পিয়ার বুঝে, কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিয়ার হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। বক্তব্যের শেষে ২৪-এর অভ্যুত্থানে কক্সবাজারের শহীদ রোহিঙ্গা নাগরিক নুরুল মোস্তফাকে জুলাই শহীদ হিসেবে গ্যাজেটভুক্ত করার দাবি জানান নাহিদ ইসলাম। ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি উদ্যানে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। খুলনার দাঁতকুপ উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারেননি। আসার পথেই আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন। আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন, শাহ আলম। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন, তাদের আপনজনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াত, এই জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না নিত, হয়তোবা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না। ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। ২৪শে জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন, তারা তখন কোথায় থাকতেন? অতএব আসুন, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি।
যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করব আমরা এগুলা করব না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসরের নামাজ আসন্ন, আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। প্রিয় ভাইয়েরা, জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সবকিছু দেখার স্থান পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ কাসীরান। সম্মানিত ভাইরা, আপনারা শান্ত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে সদরে মাহফিল মুহতারাম আমির জামাত ও যিনি শিষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়। সবাই মেহেরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন, গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন
ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না। ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন। সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আপনাদেরকে নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের এই ড্রোনগুলো সরিয়ে ফেলুন। আরে আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন, আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, আপনারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন, বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি, কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই, মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি, জেল জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে
আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম, আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।